এবারে ঈদে টানা ৭ দিনের ছুটি শুরু হচ্ছে ১৭ মার্চ থেকে। এর আগেই অনেকে পরিবারের সদস্যদের বাড়ি পাঠাচ্ছেন। ঢাকা সিরাজগঞ্জ মহাসড়ক থেকে ঈদ যাত্রার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহানুর ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহানুর, ঢাকা সিরাজগঞ্জ মহাসড়ক তো ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রশাসন কতটুকু তৎপর, এখন পর্যন্ত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। আমরা আজকে সকাল থেকেই আমাদের যাত্রা শুরু করেছি। সকাল ৮টা থেকে আমরা এখন এসেছি চন্দ্রা মহাখালী বাস টার্মিনাল। এরপরে অন্যান্য যে বাস টার্মিনালগুলো রয়েছে সেখান থেকে এখানে আসতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। এবং যেটি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী কি ব্যবস্থা গ্রহণ করেছে কিংবা প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করেছে, রাজধানীর সব থেকে যারা ছেড়ে আসেন সব থেকে বিপাকে পড়েন চন্দ্রার এই জায়গা আমরা যেখানে রয়েছি। সব থেকে যানজট সৃষ্টি হয় চন্দ্রার এই মোড়টিতে। এবং প্রশাসনরা বলছেন যে এইখানে ব্যাপক যানজট লাগার কারণ হচ্ছে বিভিন্ন দিক থেকে আসা গাড়ির বহর এখানে এসে মিলিত হয়। অর্থাৎ উত্তরবঙ্গের যে গাড়িগুলো যায় ঢাকা থেকে ছেড়ে এসে, সেই সকল গাড়িগুলি কিন্তু এই রাস্তায় ব্যবহার করে এবং বিভিন্ন রাস্তা ব্যবহার করে এই একটি মোড়ে এসে মিলিত হয় এবং যানজট কিন্তু চরম আকারে ধারণ করে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে এই জায়গা ছাড়াতেই কিন্তু 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। সুতরাং রাজধানী থেকে যারা ছেড়ে আসেন, যারা ঘরমুখী মানুষ, যারা ঈদে বাড়িতে পৌঁছাতে চায়, তাদেরকে কিন্তু এই যে জায়গাটা রয়েছে এই জায়গা কিন্তু আসতে হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ চন্দ্রার এই যে মোড়টি রয়েছে এই মোড়টিতে ব্যাপক পরিমাণে যানজটের সৃষ্টি হয়। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী বলছে যদি অযাচিত যে গাড়িগুলো রয়েছে সেগুলো যদি এখানে কোনোভাবে পার্কিং করে না রাখে, যদি স্বাভাবিকভাবে চলে, তাহলে এইবার ঈদযাত্রা আরও নির্বিঘ্ন হতে পারে। সুতরাং ঢাকা থেকে উত্তরবঙ্গ অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যদি অযাচিত গাড়ি পার্কিং বন্ধ করা যায়, অযাচিত যানগুলো বন্ধ করা যায়, সেক্ষেত্রে এইবারে ঈদযাত্রা কিছুটা স্বাভাবিক হতে পারে। রোফ, শাহানুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এ বিষয়ে আরও জানতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। জিসান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কি অবস্থা, সেখানে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানাবেন আমাদের। রুফ, আমি আছি সায়দাবাদ বাস টার্মিনালে। মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে বাসগুলো মূলত সায়দাবাদ থেকে ছেড়ে যায়, আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। আমরা দেখেছি যাত্রীদের চাপ তেমন নেই। আমরা এখানে এসে যেমন দেখেছি, আমরা বাসের চালকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের বেশিরভাগ চালকই একটি অভিযোগ করেছেন যে তারা তেল পাচ্ছেন না পরিমাণ মতো। তারা তেলের জন্য যাচ্ছেন পাম্পে, গিয়ে তারা তেল পাচ্ছেন না, বিভিন্ন পাম্প ঘুরতে হচ্ছে। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে প্রয়োজন সেই প্রয়োজন পরে তারা বললেন যে তাদের যে পরিমাণ তেল প্রয়োজন সেই পরিমাণ তেল তারা পাচ্ছেন না। 3-4টি পাম্প তারা ঘুরতে হচ্ছে এবং ঢাকার বাইরে তারা বেশিরভাগ জায়গায় তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তবে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদের আরও যদি চাঁদ দেখার উপর নির্ভর করবে, তাও যদি বলি 30টি, যদি এবারের রোজা যদি 30টিও হয়, আরও 8 দিন বাকি আছে। কিন্তু এখন থেকে বাড়তি ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি এখন থেকেই দেখা দিয়েছে। যাত্রীরা অভিযোগ করছেন যে কিছু কিছু যাত্রী অভিযোগ করেছেন তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। তবে আমরা কথা বলেছি এখানে আমরা দেখেছি যে সকাল থেকে অলস সময়ই পার করছেন চালকরা। তেমন আমরা যাত্রীদের তেমন চাপ দেখিনি। বাসেও এখানে আছে পর্যাপ্ত পরিমাণ, তবে সময় বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন চালকরা। রৌফ, এই ছিল আমার কাছে। জিসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।